ভক্ত তো হইতেই হবে যেদিকেই আপনি যান। তো সংসারটাকেই তো ভালোভাবে গুছিয়ে নিতে জানি না। সংসারের যে ভক্ত হব, সংসারের সার বস্তুকে যে আস্বাদন করব, সংসারের সার কি? সংসারের সার হলো দুঃখ, আবার সংসারের সার হলো ভগবত ভক্তির রসাস্বাদ। তো এই সংসারের স্বরূপটাকেই তো এখনো বিচার করতে পারছি না, তাহলে আমাদের কি মানুষ বলা যায়? একটা পশুর যে বৃত্তি, সেই বৃত্তিতে আমরা রুচি জন্মিয়েছি। পশুর বৃত্তি কি? খাদ্য সংগ্রহ, দেহ রক্ষা, বিবাহাদি মানে নারী সঙ্গ, সন্তান সৃষ্টি, এই যে তার জীবনের লক্ষ্য। পশু চাইছে আরেকজনের সঙ্গ, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এইবার পশুর কাজ কি? খাদ্য লাগবে, খাদ্য ছাড়া তো দেহ রক্ষা হবে না, প্রাণ রক্ষা হবে না। খাদ্য সংগ্রহ করছে, এবার খাদ্যের জন্য যে দেহকে রক্ষা করার নিমিত্তে খাদ্য সংগ্রহ, সেই খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিজের দেহটাকে পর্যন্ত যদি বিসর্জন দিতে হয়, পশুরা কিন্তু সেই চিন্তা করে না। খুব দৃঢ়ভাবে কথাগুলি শুনুন, মনোযোগ পূর্বক শুনুন, তবে এর অন্তর্নিহিত অর্থ কিছু বোধগম্য হবে। জয় শ্রী রাধে। ভক্তদের চরণে আরেকটি নিবেদন, মা তোমরা সকলেই আদিশক্তি মা লক্ষ্মী। আমি যতক্ষণ কথা বলবো তখন কেউ মঞ্চের উপরে উঠবে না। তোমাদের যা যা আমাকে দেওয়ার ইচ্ছা, তোমরা সকলে আমাকে ভালোবাসো, স্নেহ করো, এটি আমি জানি। না হইলে কি এই পোড়া মুখটা বারবার দেখতে চাও তোমরা? তাই আমাকে যা যা ভালোবেসে দিতে ইচ্ছে হয়, ওই যে থালাটা রাখা আছে ওইখানে দেবে, আমি ঠিক যাওয়ার সময় নিয়ে যাব। আর সবার চরণে আরেকটু নিবেদন জানাই, এই যে মহতী অনুষ্ঠান, এই যে যজ্ঞ গত বছর থেকে শুরু হয়েছে, এবছর দ্বিতীয়। এত বড় মহতী অনুষ্ঠান করতে গেলে আপনাদের সকলেরই কিঞ্চিত ধারণা আছে যে খুব ব্যয়বহুল ব্যাপার। তাই সকলে যদি আপনারা আপনাদের ভিক্ষার হাত, দানের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে না দেন, তাহলে কমিটির পক্ষে এই অনুষ্ঠান সুন্দর করে পরিচালনা করা খুবই কষ্টসাধ্য বিষয়। হরিনাম যজ্ঞে যা কিছু দেবেন সকল কিছুই প্রভুর সেবাতেই লাগবে। দেখুন, আমরা তো সবাই একই রকম দিতে পারবো না, পারবো কি? পারবো না। যখন শ্রী রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধারের জন্য সেতু বন্ধন করেছিলেন, একটি চড়ুই পাখি ধুলাতে গড়াগড়ি দিয়ে সেই সমুদ্রের জলে নিজের পালকগুলি ঝেড়ে ফেলছে। শ্রী রামচন্দ্র তাকে বলছেন, তুমি এতটুকু পক্ষী হয়ে এই ধুলো ঝেড়ে ফেলছো কেন? বলছে, প্রভু আমার শরীরটা তো বড় নয়, তুমি আমাকে পক্ষী কুলে জন্ম দিয়েছো, তোমারও দোষ নেই, আমারই কর্মফল, তোমাকে কি দোষ দেব? তো আমার হাত নেই যে হাতে তুলে নিয়ে গিয়ে তোমার সেবাতে আমি সেবার কাজ করব, তাই আমার পালকে যা ধুলো লাগে সেই দিয়ে তোমার এই সেবার কাজে আমি অর্পণ করছি। প্রভু তোমার সেবায় যেন লাগে, তুচ্ছ দান বলে তুমি একে অগ্রাহ্য করো না, গ্রহণ না করা করো না, তুমি কি গ্রহণ করো। তো সেই চড়ুই পাখিটিরও ক্ষুদ্র দান প্রভু সাদরে প্রীতির সহিত প্রেম পূর্বক গ্রহণ করেছিলেন। তাই যে যা পারবেন এদের হাতে তুলে দেবেন, যেন আমরা প্রত্যেক বছর এই কথা যজ্ঞ শ্রবণ করতে পারি। কেননা এই যে আপনারা হরি কথা শ্রবণ করছেন, ভগবানের কথা শ্রবণ করছেন, শুধু শ্রবণ নয়,